আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মঞ্জুর মুর্শিদ বলছি। আমি একজন কার্ডিওলজিস্ট নিউ ইয়র্ক সিটি থেকে বলছি। আজকে এমন একটা পানীয় নিয়ে বলবো যেটা বাংলাদেশে খুবই জনপ্রিয়। সেটি হচ্ছে যে আখের রস। অনেকেই মনে করেন এটি প্রাকৃতিক, তাই খুব স্বাস্থ্যকর। কিন্তু সত্যটা কি? ডায়াবেটিস, হৃদরোগ, ফ্যাটি লিভার রোগীরা কি এটি খেতে পারবেন? আজ পুরো বৈজ্ঞানিক ব্যাখ্যা দেব। আখের রস কি এবং এর পুষ্টি উপাদান কি? আখ আসলেই প্রাকৃতিক একটি খাবার, কিন্তু আমরা যখন রস বের করি তখন এর ফাইবার চলে যায় এবং শুধু চিনি সমৃদ্ধ লিকুইড থেকে যায়। এক গ্লাস আখের রসে থাকে প্রায় 25 থেকে 30 গ্রাম ফ্রি সুগার। প্রায় কোনো ফাইবার নেই, অল্প কিছু খনিজ পদার্থ যেমন পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। কিন্তু সমস্যা হলো চিনি যখন লিকুইড আকারে থাকে তখন এটি রক্তে অনায়াসে খুব দ্রুত শোষিত হয়। এই কারণেই আখের রসের গ্লাইসেমিক ইন্ডেক্স খুবই বেশি। ডায়াবেটিস রোগীদের জন্য কেন আখের রস বিপজ্জনক? ডায়াবেটিস রোগীদের জন্য আখের রস সরাসরি ডেঞ্জার জোন, কারণ এতে প্রচুর লিকুইড সুগার থাকে, যার ফলে রক্তে একদম দ্রুত গ্লুকোজ বাড়িয়ে দেয়। আর কি, ইনসুলিন ব্যবহারকারীদের ক্ষেত্রে হঠাৎ সুগার বাড়া বা কমার ঝুঁকি থাকে। দীর্ঘমেয়াদে এটি বয়স্ক ডায়াবেটিস রোগীদের চোখ, কিডনি, স্নায়ু ক্ষতিগ্রস্ত করে। যারা বলেন আখ তো প্রাকৃতিক, হ্যাঁ, আখ প্রাকৃতিক, কিন্তু আখের রস একদম কনসেন্ট্রেটেড সুগার। ট্রাইগ্লিসারাইড, ফ্যাটি লিভার এবং পেটের ম্যাদ এটি বাড়াতে কিন্তু সাহায্য করে। আখের রস শুধু ডায়াবেটিস না, লিভারের জন্যও ক্ষতি, কারণ লিকুইড চিনি দ্রুত ফ্রুক্টোজে পরিণত হয়, তারপর লিভারে গিয়ে এটি ফ্যাটে রূপান্তরিত হয়। ফল কি? ফ্যাটি লিভার আরো খারাপ হয়ে যায়। ফ্যাটি লিভার যাদের আছে তাদের জন্য তো খারাপ, আরো খারাপ হয়ে যায়। ট্রাইগ্লিসারাইড বাড়ায়, ভিসারাল ফ্যাট, আমাদের তলপেট মোটা করে ফেলে, বেড়ে যায়, এবং এতে হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়। অনেকে বলেন, স্যার, আমি আখের রস খেয়ে এনার্জি পাই। হ্যাঁ, কারণ এটি চিনি, কিন্তু এই এনার্জি শরীরের ক্ষতি করে। আমার মনে আছে, আমি কয়েক বছর আগে সামারে যখন ওমরাতে গিয়েছিলাম, এত ক্লান্ত হয়ে গিয়েছিলাম, এত ঘামাচ্ছিলাম, একটু দূরে ঠান্ডা আখের রস খেয়ে যেন এত ভালো লেগেছে যে পরবর্তী বছর যখন আমি আবার ওমরা করতে গিয়েছিলাম, আবার সেই আখের রস খুঁজতে গিয়ে আমি অনেকটা হারিয়ে গিয়েছিলাম। কিন্তু হ্যাঁ, এটি বলছি, আখের রস আপনাকে মুহূর্তের মধ্যে এনার্জি দিতে পারে, কিন্তু সেটি অনেক চিনি রক্তে এটি সঞ্চালিত হয়ে থাকে। রাস্তায় যখন আখের রস দেখবেন, সেটি কিন্তু হাইজিনের ব্যাপার আছে। বাংলাদেশের রাস্তার পাশে যেসব মেশিনে আখের রস বানানো হয়, অধিকাংশই সঠিকভাবে পরিষ্কার করা হয় না। এর ফলে ব্যাকটেরিয়া, ময়লা, মরিচা রসের সঙ্গে মিশে যায়। এসব থেকে ডায়রিয়া, ইনফেকশন, স্টমাক আপসেট হতে পারে। তাহলে কি আখের রস কেউ খেতে পারে না? যদি আপনার ডায়াবেটিস না থাকে, ট্রাইগ্লিসারাইড না থাকে, ফ্যাটি লিভার না থাকে, ওজন স্বাভাবিক থাকে, তাহলে মাসে 1-2 বার আধা গ্লাস খাওয়া যেতে পারে। কিন্তু কখনোই নিয়ম করে প্রতিদিন ব্যায়ামের পানীয় হিসেবে নেওয়া যাবে না, না, না। তো ডায়াবেটিস রোগীর জন্য স্পষ্ট পরামর্শ হচ্ছে যে আখের রস সম্পূর্ণভাবে এড়িয়ে চলুন। স্বাস্থ্যকর বিকল্প কি তাহলে?
আপনি যদি সতেজ পানীয় চান, স্বাস্থ্যকর বিকল্প রয়েছে। সেটি হতে পারে লেবু পানি, চিনি ছাড়া, চিয়া সিড পানি, নারিকেলের পানি, তারপর কম চিনি থাকা ফলের স্মুদি, তবে ফাইবার রেখে, তারপর আখের রস খেয়ে এনার্জি পাবেন, কিন্তু লিভার, হার্ট এবং সুগারের ক্ষতি হবে, যা দীর্ঘমেয়াদে বিপজ্জনক। আজকের ভিডিওর মূল বার্তা, প্রাকৃতিক মানেই সবকিছু স্বাস্থ্যকর নয়। আখের রস সুস্বাদু হলেও উচ্চ চিনি এবং লিভার ক্ষতিকর প্রভাবের কারণে নিয়মিত খাওয়া যাবে না। ডায়াবেটিস রোগীদের জন্য পুরোপুরি নিষিদ্ধ। আজকে এই পর্যন্ত। সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আরেকটা ভিডিও নিয়ে আরেকটি পর্বে আপনাদের সম্মুখে আসবো। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।